পাবনার ঈশ্বরদীতে বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দাশুরিয়া ইউনিয়নের বাগবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় নেতারা বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার করতে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে। বক্তারা সরকারের নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে বিএনপির ঘোষিত সংস্কার কর্মসূচির পক্ষে মত দেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাকিব বিশ্বাসের তথ্যচিত্রে। পাবনার ঈশ্বরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক এবং লিফলেট বিতরণ কর্মসূচি। দাশুরিয়া ইউনিয়নের বাগবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচির সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার গত ১৭ বছরে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে দেশকে অর্থনৈতিক দেউলিয়াত্বের দিকে ঠেলে দিয়েছে। মেগা প্রকল্পের নামে হয়েছে মেগা দুর্নীতি এবং ভোটাধিকার হরণের মধ্য দিয়ে জনগণকে বঞ্চিত করা হচ্ছে। বর্তমান শাসক দলের আমলে গুম, খুন এবং ধর্ষণের মতো অপরাধ বেড়েছে, যা দেশে অনিরাপত্তা সৃষ্টি করেছে। সভায় বিএনপি নেতারা জাতীয় অর্থনীতি পুনর্গঠন, সার্বজনীন স্বাস্থ্য সেবা, কর্মসংস্থান বৃদ্ধি এবং বেকার ভাতা চালুর প্রতিশ্রুতির বিষয়েও আলোকপাত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আহসান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এম. ফজলুর রহমান, ঈশ্বরদী শিল্প বণিক সমিতির সভাপতি নান্নুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, সাবেক সভাপতি মোস্তফা নুরে আলম শ্যামল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান জুয়েল সহ আরও অনেকে। বৈঠক শেষে উপস্থিত নেতৃবৃন্দ দাশুরিয়া এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। আমরা আমাদের ভুলের খেসারত দিতে চাই না। বারবার অনেক ভুল করেছি। ৯০ থেকে ২০২৫ আমরা পদার্পণ করেছি। আমরা সরকার গঠন দান করতে পারি, তাই দলের দলে আমরা বুঝি। আমাদের নেতা ক্যান্ডিডেট, আমি তার আপন ভাই, আমি পৌর যুবদলের আহ্বায়ক। তারপরে আমি এই কথা বলি, রোমান সন্ধ্যের পর তাকে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিবেন, এটা বলি। আপনাদের মতো আমরা হিংসালে বলি না। আমরা আরেকজন কাউন্টার আছে সংসদে, তাকে নিয়ে তো আমরা এভাবে বলি না। হ্যাঁ বলি, সে যে কথাগুলো ভুল করে তার কাউন্টার দিই, সেটাও স্বচ্ছভাবে সুন্দরভাবে আমরা বলি। তাই সবাইকে অনুরোধ করবো, ৫.৫ বছর জেল খেটেছে তাদের পরিবারের সদস্যরা, না খেয়ে জীবন যাপন করেছে, মানবতার কষ্ট করেছে। তারপরে যখন দেখি প্রিয় নেতা তারেক রহমানের উপরে ১৭ বছর আগে রাষ্ট্রযন্ত্র দিয়ে ওই স্বৈরাচারী শেখ হাসিনা বরাবর মানবিক অমানবিক নির্যাতন চালিয়েছিল, তখন আমরা কষ্ট ভুলে যাই। আমরা ৫.৫ বছর জেল খেটেছি, এটা ভুলে যাই। আমাদের সংসারের প্রত্যেকটা সদস্যের কষ্টের কথা ভুলে যাই। কারণ প্রিয় নেতা, আগামী রাষ্ট্রনায়ক, বিএনপির ভাবি নেতা আমাদের তারেক রহমান সাহেব ১৭ বছর নির্বাচিত জীবন যাপন করছেন। তারপরে ওনারা যদি আমাদের কষ্টকে উপেক্ষা করে, মানুষের চাওয়াকে উপেক্ষা করে, মা বোনদের চাওয়াকে উপেক্ষা করে, সাধারণ খেটে খাওয়া মানুষের চাওয়াকে উপেক্ষা করে অন্য কাউকে নমিনেশন দেয়, সবকিছুকে দাশুরিয়ার মাটিতে, ঈশ্বরদের মাটিতে স্বৈরাচারীকে কম্পিত করে তুলেছিলেন এই ৯ নম্বর ওয়ার্ডের মানুষ। এবং সর্বশেষ সেদিনও দাশুরিয়ার মাটিতে ব্যাপক সংখ্যক শত শত লোক আপনার অংশগ্রহণ করে আমার প্রমাণ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।